দাওয়াতের একটা মুবারক মেহনতে বাইরের দেশের মেয়েদের মধ্যে পর্যন্ত এতটা পর্দায় এসে শুনলে তাজ্জব করবেন। বাড়িটার ভিতরে ঝাড় দেয়, আমাদের মহারাজন বাড়ির ভিতরে আঙিনা ঘরটর, বাইরের খোলার নয়, আঙিনা এ ঘর ও ঘর ঝাড়ু দিল, এবারে ডালিতে তুললো। বাইরের যে গেটটা আছে এই গেটটার বাইরে গর্ত, আবর্জনা ফেলার, তো ওইখানে একটু গেটটার থেকে 4 ভাঁজ আগে গিয়ে ফেলতে হবে। তো বাড়িতে ঝাড়ু দিয়ে ডালিতে তুলে বোরখাটা পড়ে নেয়, আর বোরখাটা পরে বাইরের সদর গেটটা দিয়ে খুলে এবারে 3-4 হাত গিয়ে ডালিতে ফেলে দিয়ে এইবারে ভিতরে এসে বোরখাটা খুলে ফেলে। কতটা পর্দা এসছে বলুন তো। এদের পর্দা যতদিন বেঁচে আছি ততদিন, মরণের পরেও তাদের পর্দা সমানভাবে, অ্যাকচুয়াল পর্দার কম বেশি হবে না তারা যদি নিয়ত করে। বাচ্চাদের তালিম তরবিয়ত সুন্নত তরিকায়, ও মা দেখে নাও, শিখে নাও, বুঝে নাও। 4-5 বছরের এতটা মা তার তরবিয়ত করেছিল, আল্লাহকে চিনিয়েছিল যে মাদ্রাসা থেকে এসে কিতাব রেখে দিয়ে মাকে ডেকেছে, মা তো নেই ঘরে, কে শুনে এখন? রোজ বলতো, যখনই মাকে বলতো মা ধমকাতো, আমাকে বলছিস কেন, আল্লাহকে বল, আমি রুজি দেনেওয়ালা, আমি তোর খানা খিলানেওয়ালা, আল্লাহকে বল, ও রাজ্জাক। এইভাবে মা তার তরবিয়ত করেছে। মাদ্রাসা থেকে এসে কিতাব রেখে দিয়ে আম্মি আম্মি, তো আম্মি বাড়িতেই নেই, পাশের বাড়িতে গেছে, কে শোনে? চিন্তা করছে 4.5-5 বছরের বাচ্চা মাকে ডেকে কী হবে, ওই তো ওই কথাই বলবে, আমাকে কেন বলছিস? তো এইবারে হামাগুড়ি দিয়ে বসে, এ আল্লাহ, আমি মক্তব থেকে এসেছি, এলমে দিন শিখতে গিয়েছিলাম, মক্তব থেকে এসেছি, আল্লাহ আমার খিদে পেয়েছে। 1 থেকে 2 বার যখন বলা তার শেষ হয়ে গেছে, অন্যান্য দিনের মতো ঘাড় ফিরিয়ে দেখে পিছনে একটা দামি প্লেটের মধ্যে এত সুন্দর খানা, লাজিজ খানা, একদম পুরো প্লেট ভরে আছে। দিল ভরে খেয়ে নিয়ে হাত মুখ সাফ করে বেরিয়ে গেছে। পাশের বাড়ি থেকে মা আসছিল, বাড়ির বাইরে মা আর বেটাতে দেখা হয়েছে। মা বলছে, হ্যাঁ বেটা কখন এলি? বলে তুই একটু আগে। তা আমাকে ডাকলি না? তো বেটা উত্তর দিয়েছে, মা ডাকলাম তুমি তো শুনলে না। মা বলছে, তা তুই খাবি না আয়, তা তুই খাবি না আয়। তো বেটা উত্তর দিয়েছে, মা এইমাত্র তো খেয়ে বেরিয়ে এলাম, কিন্তু একটা কথা কি জানো মা, আজকের যেরকম মজাদার খানা খেয়েছি না, জীবনে কোনোদিন এরকম মজাদার খানা খাইনি। তো মায়ের চোখে পানি এসে গেছে। কি বলছে বেটা আমার, কি বলছে আমার বেটা? এই তো মায়ের এক্ষুনি খেয়ে এলাম, কিন্তু এমন খানা আমি কোনোদিন জীবনে খাইনি। পানি আসারই কথা কি বলছে? ঘরে তো আর আমি ছাড়া কেউ নেই, আর আমিও ঘরে নেই। আসমান থেকে আওয়াজ আসছে, ও বখতিয়ারের মা, ইনি হজরতে বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, তুমি তোমার বাচ্চাকে শিখিয়েছিলে আমি আল্লাহ খাওয়াই। প্রথম যখন বলেছে অস্থির হয়ে গেছে আমি আল্লাহ, দ্বিতীয়বার যখন বলেছে আল্লাহ আমার খিদে পেয়েছে, ফেরেশতাকে দিয়ে জান্নাতের খানা তোমার বাচ্চাকে আমি খাইয়ে দিয়েছি। যদি তোমার বাচ্চা ওই প্লেটে হাত লাগাতে দেরি করত, এ বখতিয়ারের মা কান খুলে শুনে নাও, আমার রহমতের হাত দিয়ে আমি আল্লাহ তোমার বাচ্চাকে আজকের খাইয়ে দিতাম। হাত দিতে যদি দেরি করত,